প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ছেড়ে যাচ্ছেন কোথায়? কোথায় যাচ্ছেন? এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ছেড়ে চলে যাচ্ছেন জেরুজালেম, বাইতুল মাকদিস। এখন ইরাক থেকে, ব্যাবিলন শহর থেকে তিনি চলে যাচ্ছেন মসজিদুল আকসা, জেরুজালেম চলে যাচ্ছেন। 800 থেকে সালে তিনি চলে যাচ্ছেন কোথায়? মসজিদুল আকসা, জেরুজালেমে চলে যাচ্ছেন। এবং জেরুজালেমে যাবার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে দিলেন কাকে? লূত আলাইহিস সালামকে। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরজি, আমি তাকে অর্থাৎ ইব্রাহিমকে এবং লূত আলাইহিস সালামকে, ইব্রাহিম এবং লূত আলাইহিস সালাম ছিলেন চাচা ভাতিজা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম ছিলেন চাচা ভাতিজা, মানে ইব্রাহিম ছিল তার চাচা আর ইব্রাহিমের ভাতিজা হচ্ছে লূত। এই দুজন চললেন। কোথায় চললেন? আল্লাহ বলছেন, এই দুজনকে আমি নিয়ে আসলাম উদ্ধার করে সেই পবিত্র ভূমিতে, সেই পবিত্র ভূমিতে আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, যা বিশ্ব জগতের জন্য আমি সেই পবিত্র ভূমি বরকতময় করেছি। পবিত্র ভূমি বলতে সে মসজিদুল আকসা, ফিলিস্তিন, যেখানে যুগ যুগ ধরে অসহায় মুসলিমেরা, অসহায় মানুষদেরকে হত্যা করা হচ্ছে। যুগ যুগ ধরে তাদের প্রতি অন্যায়ভাবে বোমা চালিয়ে হত্যা করা হচ্ছে, তাদেরকে যুগ যুগ ধরে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। সেই ফিলিস্তিন, সেই জেরুজালেমের কথা আপনাকে আমি বলছি। তাহলে সেই পবিত্র ভূমি, সেই পবিত্র জেরুজালেমে নিয়ে গেলেন কাকে? ইব্রাহিমকে এবং লূত আলাইহিস সালামকে, যা বিশ্ব জগতের মানুষের জন্য বরকত রয়েছে। মনে রাখবেন, পৃথিবীতে দুটি জায়গায় সবসময় হক থাকবে, এক হচ্ছে মক্কা মদিনা, আর একটা হচ্ছে শাম, ফিলিস্তিন, মসজিদুল আকসা। এই দুটি জায়গাতে হক চিরস্থায়ী থাকবে। আর পৃথিবীতে আলাইহিস সালাম থাকছিলেন এবং সারা যখন দুর্ভিক্ষ দেখা দিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালামকে নিয়ে এই মসজিদুল আকসা থেকে, জেরুজালেম থেকে সফর করলেন কোথায়? মিশরে। কোথায় সফর করলেন? মিশর সফর করছেন। তার আগে আর একটি কথা বলি, লূত আলাইহিস সালাম তার কমকে যেই জায়গাটায় ধ্বংস করেছিল, আজকে বর্তমান সেই অভিশাপপ্রাপ্ত শহরটি হচ্ছে জর্ডানের ডেড সি, মৃত্যু সাগর। আজকে বর্তমানে জর্ডানের ডেড সি, মৃত্যু সাগর, সেই সাগরকে আল্লাহ লূত আলাইহিস সালামের কমকে ধ্বংস করে দিয়েছিলেন। আর লূত আলাইহিস সালামকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গেলেন কোথায়? মসজিদুল আকসাতে, ইব্রাহিমকে এবং লূতকে। এবং পাশাপাশি দুজনে একসাথে মসজিদুল আকসা, জেরুজালেম, ফিলিস্তিনে থাকতেন। আলাইহিস সালামের পরে সবচেয়ে সুন্দরী নারী ছিলেন সারা আলাইহিস সালাম, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের তার বাপের দাদি হচ্ছে সারা। ইউসুফ আলাইহিস সালামের বাপের দাদি হচ্ছে সারা। তাই ইউসুফ আলাইহিস সালাম তার বাপের দাদির চেহারা পেয়েছিলেন, এই জন্য ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর, পুরুষদের মধ্যে সবচেয়ে কি সুন্দর। মনে রাখবেন, ইউসুফ আলাইহিস সালামের বাপের, তার বাপের দাদি হচ্ছে সারা, মানে ইব্রাহিমের স্ত্রী। আর ওই তার বাপের দাদির চেহারা পেয়েছিলেন কে? ইউসুফ আলাইহিস সালাম। তার কারণে ইউসুফ আলাইহিস সালামের চেহারা পৃথিবীতে সবচেয়ে উজ্জ্বল এবং সুন্দর, সবচেয়ে উজ্জ্বল এবং সুন্দর, পুরুষদের মধ্যে খুব সুন্দর, যার চেহারা দেখে সেই জামানার নারীরা তাদের আঙুল কেটে ফেলত। তেনার কত সৌন্দর্য ছিল, তার সৌন্দর্যের তুলনা করা যায় না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجة من نشاء إن ربك حكيم عليم. ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريات داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين. উপস্থিত সম্মানীয় মসজিদের মুসাল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আলোচনা করছিলাম মারিয়াম আলাইহিস সালামের জীবনে জেরুজালেম সম্পর্কে, এবং এর পূর্বে আমরা দুটি পর্ব আলোচনা করেছি। তার শেষ পর্যায়ে আমরা বলব যে তিনি বলেছিলেন যে ঈসা হচ্ছে আল্লাহর বেটা এবং মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী। এ পর্যন্ত আমরা ছেড়েছিলাম, এবং এর সাথে জড়িত থাকবে ইব্রাহিম আলাইহিস সালামের জেরুজালেম। তিনার মসজিদুল আকসার সাথে কি সম্পর্ক, তিনি কি মসজিদুল আকসার সাথে সম্পর্ক রেখেছিলেন। ঈসা আলাইহিস সালাম এত মুজিজা দেখিয়েছিলেন, বহুত মুজিজা দেখিয়েছিলেন, কিন্তু বনী ইসরাইল তা একটাও অনুসরণ করেনি, একটাও মান্যতা দেয়নি। শুধুমাত্র 12 জন হাওয়ারি ঈসা আলাইহিস সালামকে রাসূল হিসাবে মেনেছিলেন, নবী হিসাবে মেনেছিলেন। সেই 12 জন মানুষকে নিয়ে মসজিদুল আকসা, ফিলিস্তিন, জেরুজালেম, সেখান থেকে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। এবং এত তাওহীদের দাওয়াত মানুষের কাছে প্রভাব পড়েছিল, যারা ইহুদি ধর্ম পালন করে তারা ষড়যন্ত্র করেছিল যে এদেরকে যদি না হটানো যায় তাহলে আমাদের ব্যবসা চলবে না, আমাদের যা নিয়ম রয়েছে তা আমরা বরবাদ হয়ে যাব, এদেরকে হটাতে হবে। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তাই তারা ষড়যন্ত্র করেছিল, আর আল্লাহ পাল্টা ষড়যন্ত্র করেছিলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, নিশ্চয় আল্লাহ উত্তম ষড়যন্ত্রকারী। কি ষড়যন্ত্র করেছিল? যে 12 জন হাওয়ারি, সঙ্গে আছে ইয়াহিয়া আলাইহিস সালাম, সঙ্গে আছে জাকারিয়া আলাইহিস সালাম, এদের একটা ব্যবস্থা করতে হবে যাতে এরা তাওহীদের দাওয়াত মানুষের নিকটে না পৌঁছাতে পারে। যখন তাদের তাওহীদের দাওয়াত মসজিদুল আকসা, জেরুজালেম, ফিলিস্তিনের মানুষের নিকটে এত প্রভাব পড়ল এবং তাদের প্রভাবকে ঠেকাতে পারল না ইহুদিরা।
মানে ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, এনারা এবং আরও 12 জন মসজিদুল আকসাতে ফিলিস্তিনে দাওয়াতি কাজ করলেন এবং এত কাজ করলেন, এত প্রভাব ফেললেন, যা তাদের কাজকে, তাদের তাওহীদের দাওয়াতকে ইহুদিরা আটকাতে না পেরে তারা ষড়যন্ত্র করলো রোমাকদের সাথে। রোমকদের সাথে যখন ষড়যন্ত্র করলো সে বাদশার সাথে, ওটাই আল্লাহ বলছে ওমা কারু মাকার আল্লাহ, তারা ষড়যন্ত্র করেছিল কার সাথে? রোমানদের সাথে, রোমকের বাদশার সাথে। এবং সে বাদশার সাথে ষড়যন্ত্র করে তারা শক্তিশালী হয়ে তাদেরকে বন্দি করে এবং জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করে ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করে দেওয়া হয়েছিল। এ পর্যন্ত আমরা বলেছিলাম। এবং তাদের এখনো ধারণা যে ঈসা আলাইহিস সালাম এখনো ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছেন, তাদের ধারণা। কিন্তু ঈসা আলাইহিস সালাম মারা যাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে আমি ঈসা আলাইহিস সালামকে ঘুমের মাধ্যমে জমিন থেকে আসমানে উঠিয়ে নিয়েছিলাম। তাহলে তার পুরো জীবনটা, পুরো জিন্দগিটা অলৌকিক ঘটনা দিয়ে ভর্তি। পুরো জিন্দগিটা শুরু থেকে নিয়ে শেষ অবধি পুরো অলৌকিক ঘটনা। এবং ইহুদি খ্রিস্টানদের ধারণা যে ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম মারা যাননি। আল্লাহ বলেছেন যে আমি ঈসাকে ঘুমের মাধ্যমে আকাশে উঠিয়ে নিয়েছি। এবং একথাও বলেছেন যে আমি ঈসাকে এবং ঈসার মাকে জাতির কাছে, জনগণের কাছে তা পবিত্র করে তা বর্ণনা করবেন। আল্লাহ তাদেরকে পবিত্র করেছেন কোরআন মাজিদের আয়াত দিয়ে। তাহলে তাদের এক অংশের ধারণা যে মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী, তাদের ধারণা। তাদের আরেক অংশের ধারণা যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর আরেক অংশের ধারণা যে ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছেন। আর এই কথাগুলো আমাদের নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহ কোরআন মাজিদের মধ্যে, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি জানিয়ে দিয়েছি আপনাকে ওহীর মাধ্যমে 3টি জিনিস, যে মারিয়াম আল্লাহর স্ত্রী নন এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নন এবং ঈসা আলাইহিস সালাম মারা যাননি। আর এই 3টি কথা আমি আপনাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি। কারণ আপনার বাড়ি ফিলিস্তিন নয়, আমাদের নবীকে বলছেন যে আপনার বাড়ি ফিলিস্তিন নয়, আপনার বাড়ি জেরুজালেম নয়, তাই ওই ঘটনা আপনি জানবেন না। এবং আপনি লেখাপড়াও জানেন না, পড়তেও জানেন না, যে আপনি কিতাব অধ্যয়ন করে মানুষের নিকটে পেশ করবেন। তিনি পড়তে জানতেন না, লিখতে জানতেন না। তো আল্লাহ বলছেন যে আপনি লিখতেও পারেন না, পড়তেও পারেন না, যে মানুষের সামনে কিতাব অধ্যয়ন করে আপনি পেশ করবেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। এটা থেকে আল্লাহ কেন মাহরুম করেছেন? তার কারণ হচ্ছে যে কাফেররা যাতে না বলতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআন মাজিদ লেখে এবং নিজে জাতির কাছে পেশ করে। এই জন্য আল্লাহ ওই ইসলামকে শেষ করে দিয়েছে যে মুহাম্মদ লিখতেও পারে না, পড়তেও পারে না। তা আপনি জাতির কাছে কিভাবে অধ্যয়ন করে পেশ করবেন? এবং মক্কাতে ইহুদি খ্রিস্টান বসবাস করে না, তাই আপনি জানতে পারবেন না। তাই আমি 3টি কথা আপনাকে জানিয়ে দিচ্ছি ওহীর মাধ্যমে, আর এটাই আপনার ওহী হওয়ার সত্য প্রমাণ করছে। আমাদের নবীর ঘটনা আসবে ফিলিস্তিনের সাথে জর্জরিত। এবং সৌদি আরব যে ফিলিস্তিনের সাথে অর্থাৎ ইহুদি খ্রিস্টানের সাথে যুদ্ধ করেছে, তারও বর্ণনা আমরা ধীরে ধীরে পেশ করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পবিত্র করছেন। এবং খ্রিস্টানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক বিতর্ক জর্জরিত হয়েছিলেন। খ্রিস্টানেরা বলছেন যে ঈসা হচ্ছে আল্লাহর বেটা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর বান্দা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদের নবীকে যে আপনার কাছে ইলম আসার পরে যে তোমার সাথে ঝগড়া বিবাদ করতে চায়, খ্রিস্টানরা বলছেন যে ঈসা আল্লাহর বেটা,
আর আপনি বলছেন ঈসা হচ্ছে আল্লাহর বান্দা। এই আয়াতটা হচ্ছে মোবাহালার আয়াত, মানে তর্ক বিতর্কর আয়াত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চ্যালেঞ্জ করে দেন। আপনি তাদেরকে চ্যালেঞ্জ করেন যে ঈসা আল্লাহর বেটা, আর ঈসা আল্লাহর বান্দা, আর খ্রিস্টানরা বলছে ঈসা আল্লাহর বেটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে ওয়াকালাতুল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা মনে করে উযাইর আল্লাহর বেটা। শুধু ঈসাকে আল্লাহর বেটা বলেনি, উযাইরকে আল্লাহর বেটা বলেছে। ওয়াকালাতিন নাসারা, আর নাসারা বলেন মাসিহু ইবনু ঈসা, এবং ঈসা আলাইহিস সালামকে নাসারারা মনে করেন আল্লাহর বেটা। তো ওরা আল্লাহর বেটা বলছেন আর আপনি আল্লাহর বান্দা বলছেন। তো আপনি তাদেরকে চ্যালেঞ্জ করে দেন। ফাকুল তাআলাউ নাদুরু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিশানা ওয়া নিশাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আপনি তাদেরকে চ্যালেঞ্জ করে দেন যে খ্রিস্টানরা এসো, আমরা তাদেরকে ডেকে নিয়ে আমাদের সন্তানদের এবং তোমাদের সন্তানদেরকে, আল্লাহ বলছেন তুমি চ্যালেঞ্জ করে দাও। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করছেন যে আবনানা ওয়া আবনাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে ডেকে নাও, আমরা আমাদের সন্তানদেরকে ডেকে নিয়েছি। ওয়া নিশানা ওয়া নিশাকুম, এবং আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে এক ফাঁকা ময়দানে নিয়ে এসো, মোবাহালা করো। এবং বলছে আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে, মানে আমরাও উপস্থিত থাকবো, তোমরাও উপস্থিত থাকবে। সুম্মা নাবতাহিল ফানাজআলনাতাল্লাহি আলাল খাযিবিন, এরপর আপনারা আপসের মধ্যে মোবাহালা করবেন, তর্ক বিতর্ক করবেন, এবং তাদেরকে বলবেন যে তোমরা যদি বলো যে ঈসা আল্লাহর বেটা আর আমি বলছি আল্লাহর বান্দা, তাহলে যে মিথ্যুকবাদী হবে তার উপর আল্লাহ লানত হবে। কি হবে? লানত হবে। যখন খ্রিস্টানরা বুঝতে পারলো যে আমরা সত্য নবীর উপরে যদি হাত চালাই, যদি তিনি সত্যই নবী হয়, এবং আমরা সত্য নবীর সাথে যদি তর্ক বিতর্ক করি, মোবাহালা করি, এটা তাদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে তারা বসে আলাপ আলোচনা করল। নবম হিজরিতে তারা মক্কায় ছিল খ্রিস্টানরা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী, ফাতেমা, হাসান হুসাইন সকলকে বললেন চলো ফাঁকা ময়দানে চলো, আজকে মোবাহালা হবে খ্রিস্টানদের সাথে। তো খ্রিস্টানরা আগে তারা বসে আলোচনা করলো যে তিনি যদি সত্য নবী হয় আর সত্য যদি প্রমাণ হয়ে যায়, তাহলে খ্রিস্টান জাতি পুরোটা ধ্বংস হয়ে যাবে। কী হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। পরবর্তীতে খ্রিস্টানেরা এই মোবাহালা এবং তর্ক বিতর্ক ছেড়ে দিয়েছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্ক করতে যায়নি। ওটাই আল্লাহ বলছেন যে তারা যদি আল্লাহর বেটা বলে, তাহলে আপনি তাদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং বলেন আপনি যে এসো, আমরা ফাঁকা মাঠে তোমাদের সন্তান, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের আত্মীয় স্বজন নিয়ে এসে আমরা মোবাহালা করি। কিন্তু তারা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাল হাক্কু মির রাব্বিক ফালা তাকুন মিনাল মুমতারিন। এই আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমিও তাদের মতন সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ে না। সত্য তোমার রবের পক্ষ থেকে, আপনিও তাদের মতন সন্দেহ পোষণকারী করবেন না। মানে সব অলৌকিক ঘটনা, বিনা বাপের সন্তান, পুরো জীবনটা অলৌকিক ঘটনা ভরা। কাঁটা নিচ্ছেন, কাঁটা দিয়ে পাখি তৈরি করছেন, ফুক দিচ্ছেন, আসমানে উড়ে যাচ্ছে। মানুষের চোখ বন্ধ, হাত দিচ্ছে, চোখ ভালো হয়ে যাচ্ছে। মানুষ মারা গিয়েছে, তাকে হাত দিচ্ছে, সে জীবিত হয়ে যাচ্ছে। সব অলৌকিক ঘটনা পেশ করা হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনিও সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াজআলনি মুবারাকাতান আইনামা কুনতু, আর আমি যেখানে থাকি না কেন আমাকে বরকতময় করেছেন। কে বলছেন? ঈসা আলাইহিস সালাম। যে আমি যেখানেই থাকি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করেছেন। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, এবং তিনি আমাকে সালাত এবং যাকাতের নির্দেশ দিয়েছেন যতদিন পৃথিবীতে জীবিত থাকব।
এবং ছোট অবস্থায় ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে দোলনাতে কথা বলেছিলেন। এবং আরেকটা তিনি তার মায়ের পবিত্রতা বর্ণনা করবেন বৃদ্ধ অবস্থায়। কি অবস্থায়? বৃদ্ধ অবস্থায়। সব কোরআন মাজিদের আয়াত। তিনি তার মায়ের কোলে দোলনাতে ঈসা আলাইহিস সালাম কথা বলেছিলেন এবং আরেক জায়গায় তিনি কথা বলবেন তার মায়ের পবিত্রতা বর্ণনা করবেন একেবারে শেষ পর্যায়ে বৃদ্ধ অবস্থায়। তাহলে ঈসা আলাইহিস সালাম যেখানে থাকবে সেটা তার জন্য বরকত, সেটা আদেশমূলক হোক, উপদেশমূলক হোক, আরো মানুষকে কিছু উপদেশ দেন এটার দিক দিয়ে। এবার যারা বলছেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন যে মা কানা লিল্লাহি আইয়াত্তাখাযা মিন ওয়ালাদ, সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়। সন্তান গ্রহণ করার কাজ নয়, আল্লাহর কাজ নয়। সুবহানাহু, তিনি পাক পবিত্র। ইদা ক্বাদা আমরান, যখন কোনো বিষয়কে সিদ্ধান্ত তৈরি করার জন্য, কোনো বিষয়কে তৈরি করে শুধু বানানোর জন্য সিদ্ধান্ত নেই, ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, শুধু তিনি বলে হয়ে যা হয়ে যায়। যে কোনো বিষয়কে সিদ্ধান্ত নেবেন এটা তৈরি করতে হবে, কুন ফায়াকুন, হয়ে যায় হয়ে যায়। এখন মুরগি আগে না ডিম আগে? সব এগুলো কুন ফায়াকুন। কি এগুলো? কুন ফায়াকুন। মানুষ বলে না যে আগে মুরগি না আগে ডিম এলো। আল্লাহ আগে কুন ফায়াকুন দিয়ে সব কিছু তৈরি করেছে, তারপর থেকে তার সব কিছু এসেছে। ডিম আগে তো মুরগি আগে, ওটা আপনাকে আর মাথা কামার চিন্তা নেই। কুন ফায়াকুন, আল্লাহ বলেছে হয়ে যাও, হয়ে গেছে। তাহলে এই ছিল মোটামুটি ঈসা আলাইহিস সালামের জীবনী। এবং ঈসা আলাইহিস সালাম জেরুজালেমের সাথে জীবনী, মারিয়াম আলাইহিস সালাম এই মসজিদুল আকসার সাথে পুরুষদের সাথে তিনি রুকু করেছেন, সাজদা করেছেন, নামাজ পড়েছেন। পুরুষদের সাথে মানে একই কাতারও নয়, পৃথকভাবে। তার মানে এই হচ্ছে ঈসা আলাইহিস সালামের জীবনী। আরেকটি জীবনী আমরা নিয়ে আসি আজকে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। তিনার মসজিদুল আকসা ফিলিস্তিনের সাথে জড়িত। তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতা অর্থাৎ মূর্তি পূজক এমন এক বাড়িতে, যা আমরা সকলেই শুনেছি। মূর্তি নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছিল, সেই ঘটনার দিকে আজকে যাচ্ছি না। আজকের ঘটনা একটু পৃথক। আজকের ঘটনা দেখাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামও ছিলেন মসজিদুল আকসার সাথে তিনার সম্পর্ক, ফিলিস্তিনের সাথে তিনার সম্পর্ক, এটুকু দেখাবো। আজকের আলোচনা মূর্তির দিকে নয়, আজকের আলোচনা একটু ভিন্ন। এবং আল্লাহ ঈসাকে আরেকটি আয়াতে বলেছেন জালিকা ঈসা ইবনু মারিয়াম, এ হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা। কাওলাল হক, এটা হচ্ছে সত্য। আল্লাযী ফীহি ইয়ামতারুন, যে বিষয়ে মানুষ তার বিষয়ে সন্দেহ পোষণ করেছিল। এবং আল্লাহ সূরা ইখলাসে বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, লা আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি জন্ম নেননি। তাহলে এই সূরায় স্পষ্ট যে আল্লাহ কাউকে জন্ম দেননি এবং তিনি জন্ম নেননি, মানে আল্লাহর ছেলে মেয়ে বেটা পুত কেউ নেই। এই সূরা পড়লে গেলে পুরো তাওহীদ এবং পুরো বিষয় ক্লিয়ার হয়ে যাবে, একদম পরিষ্কার। সূরা ইখলাস আল্লাহ একেবারে পরিষ্কার করে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে এই আয়াত এবং এই সূরা পড়লে মানুষ পরিষ্কার হয়ে যাবে যে আল্লাহকে কেউ জন্ম দেননি এবং আল্লাহর বেটা ছেলে মেয়ে কেউ নেই। এ আয়াত স্পষ্ট প্রকাশ হচ্ছে। তো আমরা দেখাবো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে জেরুজালেমের ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াযকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, কিতাবে স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালামকে, তিনি ছিলেন সত্যবাদী নবী। ইদ ক্বালা লি আবিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছিলেন ইয়া আবাতি, আই আমার বাপ, লিমা তা'বুদু, তুমি তার ইবাদত কেন করো, মা লা ইয়াসমাউ, যে শুনতে পায় না, ওয়ালা ইবসিরু, যে দেখতে পায় না, ওয়ালা ইউগনি আনকা শাইআন, যে কোনো কাজের সহযোগিতা করতে পারে না। তার মানে নিষ্পাত করছে যে মূর্তিগুলোর আপনি ইবাদত করছেন, সেই মূর্তি তো কথা বলতে পারে না, সে চলতে পারে না, সে আপনার কোনো উপকারী করতে পারে না, সহযোগিতা করতে পারে না, তো তার ইবাদত আপনি করেন কেন?
এরপরে বলছে ইয়া আবাতি, আয় আমার বাপ, ইন্নী কদ জানি মিনাল ইলম, আমার কাছে এমন ইলম এসেছে মালাম ইয়াতিকা, যা তোমার কাছে আসে। মানে আমার কাছে যা ইলম এসেছে, বিদ্যা এসেছে, লাম ইয়াতিকা, তোমার কাছে তা আসেনি। ইয়া আবাতি, আয় আমার বাপ, ইন্নী আখাফু, ইয়া আবাতি, আয় আমার বাপ, লা তাবুদিস শয়তান, শয়তানের ইবাদত করো না। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন, ইয়া আবাতি, আয় আমার পিতা, আয় আমার বাপ, লা তাবুদিস শয়তান, শয়তানের ইবাদত করো না। ইন্না শাইতানা কানা লিররহমানি আসিয়া, নিশ্চয় শয়তান রহমানের অবাধ্য। শয়তান কার অবাধ্য? রহমানের অবাধ্য। রহমানকে মান্যতা করে না, রহমানের উল্টা চলে, তার ইবাদত করো না। ইয়া আবাতি, আয় আমার বাপ, ইন্নী আখাফু, আমার ভয় হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে, আমার খুব ভয় করছে। আখাফু, আমার খুব ভয় করছে, আমার খুব ভয় হচ্ছে। কেন ভয় হচ্ছে? আইয়া মাসাকা আযাবুন মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, যে পরম করুণাময়ের পক্ষ থেকে আপনাকে আল্লাহর আযাব স্পর্শ করবে, আল্লাহর আযাব ধরবে, আর ফলে আপনি শয়তানের সঙ্গী হয়ে যাবেন। কার সঙ্গী হয়ে যাবে? শয়তানের সঙ্গী হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত তো বাপ শুনছিল বেটার কথা। কার কথা শুনছিল? এতক্ষণ পর্যন্ত যা বলছিল বাপ শুনছিল। কার কথা? ঘুমাচ্ছেন, ঘুমিয়ে নেন, কি আলোচনা শুনবেন? ঘুমালে তো আলোচনা শোনা হবে। এতক্ষণ তার বাপ ইব্রাহিম আলাইহিস সালামের কথা কে শুনছিল? পিতা শুনছিল। এবার তার বাপ মুখ খুলছে, ক্বালা আরাগীবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, আয় ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের অপমান করছো, মুখ ফিরিয়ে নিচ্ছ? তুমি কি তাদের বদনাম করতে চাইছ? শোনো, লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম শোনো, তুমি যদি এ থেকে বিরত না থাকো, তাহলে তোমাকে আমি পাথর দিয়ে দিয়ে মেরে ফেলব। আর তুমি আমাকে ছেড়ে চিরতরের মতন চলে যাও। আমাকে ছেড়ে কোথায় চলে যাও? চিরতরের মতন। মানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকটি জিনিসে মিল রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করলেন মদিনা, আর ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে, ব্যাবিলন শহর থেকে সফর করলেন জেরুজালেম, এবং তিনি কয়েকবার জেরুজালেম, মক্কা জেরুজালেম থেকে কয়েকবার তিনি যাতায়াত করেছেন। তো তার বাপ বলছে, তুমি যদি আমার উপাস্যদের থেকে বিরত না থাকো, তাহলে তোমাকে আমি পাথর মেরে ফেলব, আর তুমি আমাকে চিরতরের মতন ছেড়ে চলে যাও। এখন যাবেন কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম? কোথায় যাবেন তা আমরা স্পষ্ট করব। ক্বালা আলাইকা, ক্বালা সালামুন আলাইকা, তোমার প্রতি সালাম। বাপকে কি দিচ্ছেন? সালাম দিচ্ছেন। আমার আর আপনার বাপের সাথে আর আমার সাথে আপনার বাপ বেটা যদি ঝামেলা হয়, তাহলে তো কত কিছু বলি। ছেলে বাপকে তাড়িয়ে দিচ্ছেন, তো ছেলে বলছেন যে সালামুন আলাইকা, তোমার ওপর সালাম। শুধু সালাম কি বলছে? সাস্তাগফিরু লাকা বিরব্বি, সাস্তাগফিরু লাকা রব্বি, আমি আমার রবের কাছে তোমার জন্য ক্ষমা চাই। আপনি আমাকে চলে যেতে বলছেন, আপনি উপাস্যদের ইবাদত করছেন, তো আমি তোমার জন্য আমার রবের কাছে ক্ষমা চাই। ইন্নাহু কানা বি হাফিয়া, নিশ্চয়ই তিনি ছিলেন আমার প্রতি বড় অনুগ্রহশীল। এরপরে বলছেন যে ওয়াতা জিলুকুম ওয়ামা তাদউনা মিন দুনিল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের এবং যারা তোমরা আল্লাহ ছাড়া ইবাদত করো, তোমাদের সকলকে তিনি পরিত্যাগ করছেন। ওয়া আদউ রব্বি, আর আমি আমার রবের ইবাদত করছি। আসা আল্লাহ আকুনা বিরব্বি দুআই সাকিয়া, আর আমি আমার রবের ইবাদত করে ব্যর্থ হব না। আমি রবের ইবাদত করে কি হব না? ব্যর্থ হব না। আমি রবের ইবাদত করব, আমি সফল থাকবো, আমি নাকাম হব না। ফালাম্মা তাজালুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, অতঃপর সে তাদেরকে এবং যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করত, তাদের সকলকেই ছেড়ে পরিত্যাগ করে চলে গেলেন।
ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব, তারপর আমি ইসহাক, ইয়াকুব, তার বংশধর, তার যত বংশ ছিল নবীর সকলকে আমি দান করলাম, তাকে ইব্রাহিমকে। এখন প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ছেড়ে যাচ্ছেন কোথায়? কোথায় যাচ্ছেন? এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ছেড়ে চলে যাচ্ছেন জেরুজালেম, বাইতুল মাকদেস। এখন ইরাক থেকে, ব্যাবিলন শহর থেকে তিনি চলে যাচ্ছেন মসজিদুল আকসা, জেরুজালেম চলে যাচ্ছেন। 800 থেকে 850 বা 1000 বা 1500 কিলোমিটার দ্রুত গতি তিনি চলে যাচ্ছেন কোথায়? মসজিদুল আকসা, জেরুজালেমে চলে যাচ্ছেন। এবং জেরুজালেমে যাবার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে দিলেন কাকে? লূত আলাইহিস সালামকে। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরজি, আমি তাকে অর্থাৎ ইব্রাহিমকে এবং লূত আলাইহিস সালামকে, ইব্রাহিম এবং লূত আলাইহিস সালাম ছিলেন চাচা ভাতিজা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম ছিলেন চাচা ভাতিজা, মানে ইব্রাহিম ছিল তার চাচা আর ইব্রাহিমের ভাতিজা হচ্ছে লূত। এই দুজন চললেন, কোথায় চললেন? আল্লাহ বলছেন, এই দুজনকে আমি নিয়ে আসলাম উদ্ধার করে সেই পবিত্র ভূমিতে, সেই পবিত্র ভূমিতে আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, যা বিশ্ব জগতের জন্য আমি সেই পবিত্র ভূমি বরকতময় করেছি। পবিত্র ভূমি বলতে সেই মসজিদুল আকসা, ফিলিস্তিন, যেখানে যুগ যুগ ধরে অসহায় মুসলিমেরা, অসহায় মানুষদেরকে হত্যা করা হচ্ছে। যুগ যুগ ধরে তাদের প্রতি অন্যায়ভাবে বোমা চালিয়ে হত্যা করা হচ্ছে, তাদেরকে যুগ যুগ ধরে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। সেই ফিলিস্তিন, সেই জেরুজালেমের কথা আপনাকে আমি বলছি। তাহলে সেই পবিত্র ভূমি, সেই পবিত্র জেরুজালেমে নিয়ে গেলেন কাকে? ইব্রাহিমকে এবং লূত আলাইহিস সালামকে, যা বিশ্ব জগতের মানুষের জন্য বরকত রয়েছে। মনে রাখবেন, পৃথিবীতে দুটি জায়গায় সবসময় হক থাকবে, এক হচ্ছে মক্কা মদিনা, আর একটা হচ্ছে শাম, ফিলিস্তিন, মসজিদুল আকসা। এই দুটি জায়গাতে হক চিরস্থায়ী থাকবে। আর পৃথিবীতে যতই যুদ্ধ হোক, যতই মারামারি হোক, 90% মানুষ জর্জরিত হয়ে যাবে এই মসজিদুল আকসা, এই ফিলিস্তিন, এই মসজিদুল আকসা থেকে। 90% মানুষ এই মসজিদুল আকসাকে নিয়ে জিহাদ করবে, জর্জরিত হয়ে যাবে। এবং দাজ্জালের আবির্ভাব ঘটবে, দাজ্জাল আসবে সেই শাম এলাকা থেকে, সেই মসজিদুল আকসা থেকে আসবে দাজ্জাল। এবং যাবতীয় ঘটনা ঘটবে সেই শাম, সিরিয়া, ফিলিস্তিন থেকে, মসজিদুল আকসা থেকে। বড় বড় যত রকমের দাজ্জাল, ইয়াজুজ মাজুজ সব সেখান থেকে আসবে। তাহলে আপনি চিন্তা করেছেন সেই মসজিদুল আকসা। তাহলে লূত আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেলেন কোথায়? মসজিদুল আকসাতে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এরপরে মসজিদুল আকসাতে গেলেন। এরপরে জেরুজালেম থেকে সারার সাথে কবে বিয়ে হয়েছিল তা ইতিহাস স্পষ্ট নয়, তা কোরআন হাদিসে কোনো উল্লেখ নেই। তবে ইব্রাহিম এবং সারা তারা স্বামী স্ত্রী, তবে বিবাহ কখন হয়েছিল তা হাদিস কোরআনে উল্লেখ পাওয়া যাচ্ছে না। তো যখন শাম, সিরিয়া, মসজিদুল আকসাতে ইব্রাহিম আলাইহিস সালাম থাকছিলেন এবং সারা যখন দুর্ভিক্ষ দেখা দিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালামকে নিয়ে এই মসজিদুল আকসা থেকে, জেরুজালেম থেকে সফর করলেন কোথায়? মিশরে। কোথায় সফর করলেন? মিশর সফর করছেন। তার আগে আর একটি কথা বলি, লূত আলাইহিস সালাম তার কমকে যেই জায়গাটায় ধ্বংস করেছিল, আজকে বর্তমান সেই অভিশাপপ্রাপ্ত শহরটি হচ্ছে জর্ডানের ডেড সি, মৃত্যু সাগর। আজকে বর্তমানে জর্ডানের ডেড সি, মৃত্যু সাগর, সেই সাগরকে আল্লাহ লূত আলাইহিস সালামের কমকে ধ্বংস করে দিয়েছিলেন। আর লূত আলাইহিস সালামকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গেলেন কোথায়? মসজিদুল আকসাতে, ইব্রাহিমকে এবং লূতকে। এবং পাশাপাশি দুজনে একসাথে মসজিদুল আকসা, জেরুজালেম, ফিলিস্তিনে থাকতেন, দাওয়াতি কাজ করতেন। এরপরে দুর্ভিক্ষ দেখা দিলেন, তো সারাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সফর করলেন। এবং সফরে এক পর্যায়ে স্বৈরাচারী শাসক জানতে পারলেন যে সুন্দরী নারী তার কাছে আছে সারা, সে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী।
হাওয়া আলাইহিসসালামের পরে সবচেয়ে সুন্দরী নারী ছিলেন সারা আলাইহিসসালাম। অর্থাৎ ইসুফ আলাইহিসসালামের তার বাপের দাদি হচ্ছে সারা। ইসুফ আলাইহিসসালামের বাপের দাদি হচ্ছে সারা। তাই ইসুফ আলাইহিসসালাম তার বাপের দাদির চেহারা পেয়েছিলেন, এই জন্য ইসুফ আলাইহিসসালাম সবচেয়ে সুন্দর, পুরুষদের মধ্যে সবচেয়ে কি সুন্দর। মনে রাখবেন, ইসুফ আলাইহিসসালামের বাপের তার বাপের দাদি হচ্ছে সারা, মানে ইব্রাহিমের স্ত্রী। আর ওই তার বাপের দাদির চেহারা পেয়েছিলেন কে? ইউসুফ আলাইহিসসালাম। তার কারণে ইউসুফ আলাইহিসসালামের চেহারা পৃথিবীতে সবচেয়ে উজ্জ্বল এবং সুন্দর, সবচেয়ে উজ্জ্বল এবং সুন্দর, পুরুষদের মধ্যে খুব সুন্দর, যার চেহারা দেখে সেই জামানার নারীরা তাদের আঙুল কেটে ফেলত। তেনার কত সৌন্দর্য ছিল, তার সৌন্দর্যের তুলনা করা যায় না। সেই সারা হচ্ছেন সবচেয়ে সুন্দরী নারী। সেই স্বৈরাচারী শাসক দেখলেন যে সুন্দরী নারী, অনেক ঘটনা ঘটেছিল যা আমরা ইতিহাস পেশ করেছি। তিনি বলেছিলেন যে এটা আমার বোন, এটা আমার বোন, তারপরে তিনি বাঁচাতে পারেননি। তারপরে স্বৈরাচারী শাসকের নিকটে ইব্রাহিম আলাইহিস সালাম পাঠিয়েছিলেন। তখন তিনি স্বৈরাচারী শাসক যখন তার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন এই তরিকা সলাতে হবে, তারপরে আল্লাহকে কিছু বলবে, তারপরে যা করার তা হবে। তিনি বলেছিলেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরসুলিকা, হে আল্লাহ, আমি যদি তোমার ওপর এবং তোমার রাসূল ইব্রাহিমের উপর ঈমান এনে থাকি, ওয়াসামতু ফারজি ইল্লা আলা জাওজি, এবং আমি আমার লজ্জাস্থানকে আমার স্বামী ব্যতীত কারোর জন্য যদি আমি যদি আমার স্বামী ব্যতীত আমার লজ্জাস্থান কেউ না দেখে তাকে যদি সংরক্ষণ করে থাকি, হেফাজত করে থাকি, ফালা তুসাল্লিত আলাইহি হাযাল কাফের, তাহলে তুমি এই কাফের কামার উপর জয় করো না। এই কাফের কামার উপর কী করো না? জয় করো না। এটা হচ্ছে মসজিদুল আকসার সাথে জড়িত। যখন ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দিল, তখন তিনি সফর করলেন মিশরে। তো এখান থেকে আল্লাহ রক্ষা করলেন। তারপরে উপরোকন শুরু দিলেন হাজেরাকে, এবং হাজেরার গর্ভে সন্তান জন্ম নিলেন ইসমাইল। আর ইসমাইল আলাইহিস সালাম থেকে আসলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আমাদের নবী হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আর আল্লাহ বলে দিয়েছেন যে ইব্রাহিমের বংশ ছাড়া কেউ নবী হবে না। মানে ইব্রাহিমের পরে আগে যেগুলো হয়ে গেছেন, ইব্রাহিমের পরে যতগুলো নবী আসবে, যদি ইব্রাহিমের বংশ না হয় তাহলে সে নবী হবে না। সে কী হবে না? নবী হবে না। মানে ইব্রাহিমের বংশ হতে হবে নবী হতে গেলে। অথচ ইব্রাহিম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সবই একটাই বংশ। তো ইসমাইল আলাইহিস সালাম থাকে মক্কাতে, আর ইসহাক আলাইহিস সালাম থাকে কোথায়? জেরুজালেম, ফিলিস্তিনে। দুজন দু সন্তান দু জায়গায় থাকেন। কখনো আসেন তিনি ফিলিস্তিন থেকে, জেরুজালেম থেকে সন্তানকে কুরবানি করার জন্য, কখনো মসজিদুল আকসা থেকে আসেন কাবাঘর তৈরি করার জন্য, কখনো তিনি মসজিদুল আকসা থেকে আসে ইসমাইল আলাইহিস সালামের তার বৌমাকে দেখতে আসেন। এভাবে তিনি 4-5 বার ঐতিহাসিক গুণ বলছেন যে তিনি সিরিয়া থেকে, শাম থেকে, মসজিদুল আকসা থেকে, জেরুজালেম থেকে মক্কাতে এসেছে 4-5 বার, বহুবার এসেছে, 4-5 বার ঐতিহাসিক গুণ বলছেন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা তৈরি করেছিলেন, সেই কাবাকে ইব্রাহিম, যার কোনো অস্তিত্ব ছিল না, সেখান থেকে তৈরি করেছিলেন জিনা। এই কাবা নূহ আলাইহিস সালামের বন্যায় পুরোটাই নষ্ট হয়ে যায়। পুরোটাই কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এবং পরবর্তীতে ইব্রাহিম এবং ইসমাইল সেই ভিত্তি, অর্থাৎ যেই জায়গাতে পাঁচিল দেওয়া ছিল সেই জায়গাতে পাঁচিল তুলেন বাব্বাটা মিলে। তার মানে এই কাবা ঘর বহুদিন থেকে আছেন। আদম আলাইহিস সালামের কোনো এক ছেলে হয়তো তৈরি করেছিলেন। বহুদিন থেকে কাবাঘর আছে। যদি মানুষের ধারণা থাকে যে ইব্রাহিম এই কাবাঘর তৈরি করেছিলেন, জি না, কাবাঘর আগে থেকেই ছিল। সেটা নূহ আলাইহিস সালামের বন্যাতে সেটা ধ্বংস হয়ে যায়। আবার পুনরায় ইসমাইল এবং ইব্রাহিম সেটিকে তৈরি করেন এবং আল্লাহকে বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ এই কাবাঘরকে তুমি তৈরি করো। আল্লাহ এমনভাবে তৈরি করে, এমনভাবে কবুল করেছেন, এমনভাবে কবুল করেছেন, সারা পৃথিবীর যতগুলো মসজিদ আছে সব কাবার দিকে মুখ করে। চিন্তা করেছেন কত কবুল করেছেন, কত কবুল করেছেন। সেই মসজিদুল আকসার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের একটা গভীর সম্পর্ক। ইসহাক আলাইহিস সালাম মারা যান শ্বশুরবাড়িতে, তার ওসিয়ত অনুযায়ী তিনার জানাজা হয়, কাফন দাফন হয় মসজিদুল আকসাতে। এবং ফিলিস্তিনের পশ্চিম তীরে
আল খালিল নামক জায়গাতে ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব এদের সকলের কবর রয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে আল খালিল নামক জায়গাতে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব এদের কবর রয়েছে। তার মানে সকল নবীর সম্পর্ক কোথায়? মসজিদুল আকসার সাথে। সকল নবীর সম্পর্ক কোথায়? মসজিদুল আকসার সাথে। আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখবো।